রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি গোপালের কৃপায় তোমরা খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো আজকে বন্ধুরা আমি এই 0 নাম্বার গোপালের জন্য এই ড্রেসটি বানিয়ে দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। চলো প্রথম ঘেরা স্টার্ট করি। এটা আমি প্লেন ঘেরাই বানিয়ে দেখাবো। প্রথমে এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়ার লাইন বানিয়ে নেব, তারপরে ঘেরা স্টার্ট করব। একটি চেন নিয়ে নিলাম, পরপর প্রত্যেকটি চেনে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব, তারপর নেক্সট লাইন থেকে ঘেরা স্টার্ট করব। এবার টার্ন করে নেব, 3টে চেন বানিয়ে নেব, 1 2 3। এবার সেম এখানেই আরেকবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এখন প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, যে কটা চেন দেখা যাবে প্রত্যেকটি চেনে। চলো তাহলে প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেক্সট লাইনে কি করতে হবে তোমাদের দেখাচ্ছি। আমার এই লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট লাইন এখানে জয়েন করে দেব। প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম সেই 3 নম্বর চেনে গিয়ে জয়েন করে দেব। এবার 3টে চেন বানিয়ে নেব, 3টে চেন। এবার নেক্সট ঘরে দুবার ডাবল ক্রোশিয়া, 1, নেক্সট ঘরে আর একবার, এবার নেক্সট ঘরে একবার। এইভাবে এক ঘরে দুবার, এক ঘরে একবার করে পুরো লাইনটি কমপ্লিট করব। দেখো এই ঘরে দুবার হবে, নেক্সট ঘরে আবার একবার। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সেকেন্ড লাইনও কমপ্লিট হয়ে গেছে। একটি ঘরে একবার ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া। এখন এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করেছি। এখন যে প্রথমে 3টে চেন নিয়েছিলাম সে 3 নম্বর চেনে গিয়ে এটি জয়েন্ট করে নেব। এবার 3টে আবার চেন নিয়ে নেব, 1 2 3। এবার নেক্সট ঘরে একবার ডাবল ক্রোশিয়া বানাবো, নেক্সট ঘরে একবার ডাবল ক্রোশিয়া। এবার 3 নম্বর ঘরে গিয়ে একটি ঘরে দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এখানে দুটো ঘরে পরপর একবার করে ডাবল ক্রোশিয়া হবে, আর 3 নম্বর ঘরে গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করা হবে। এই দেখো দুটো ঘরে পরপর একবার করে বানিয়েছি। প্রথমে 3টে চেন, তারপরে একবার ডাবল ক্রোশিয়া, তারপরে দুটো ডাবল ক্রোশিয়া একটি ঘরে। আবার আমি দেখাচ্ছি, নেক্সট ঘরে একবার, নেক্সট ঘরে একবার, এবার নেক্সট ঘরে দুবার ডাবল ক্রোশিয়া। এই এক সেম ঘরেই এই যে আবার একবার। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। তাহলে চলো পুরো লাইনটি কমপ্লিট করে এসে দেখাচ্ছি নেক্সট ঘরে কী করব। দেখো আমার 3rd নাম্বার চেনও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টে চেন নিয়ে নেব। এই লাইনটি আমার এখন যে লাইনটি বানাবো এই লাইনটি আমি লাস্ট বানাবো এই কালার থেকে। এরপরে আমি ডিজাইন শুরু করব। এখন 3টে চেন, এখন নেক্সট ঘরে
একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার একটি ডাবল ক্রোশিয়া। এবার 4 নম্বর ঘরে গিয়ে একটি ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। টোটাল 5টা হলো। ছটা, 7টা ডাবল ক্রোশিয়া বানাবো। দুটো চেন নিয়ে নেব, একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে আবার ডাবল ক্রোশিয়া বানাবো। আবার পরপর 6টা ঘরে 7টা ডাবল ক্রোশিয়া বানাবো। 3টে, 4 নম্বর ঘরে গিয়ে একটি ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। আবার নেক্সট একটা, নেক্সট আবার একটা, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ডাবল ক্রোশিয়া হলো। আর আমি এখানে 4 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া বাড়িয়েছি। তোমরা যদি চাও এটা লাস্ট ঘরে বা প্রথম ঘরেও করতে পারো, যেখানে ইচ্ছে করতে পারো। আমি মাঝখানে করেছি। এবার দুটো চেন নিয়ে নেব, আর নিচ থেকে একটি চেন স্কিপ করে নেক্সট চেনে গিয়ে আবার ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট হবে। 7টা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, নিচে একটি চেন স্কিপ, আবার 7টা ডাবল ক্রোশিয়া। তো চলো পুরো লাইনটি কমপ্লিট করে তারপরে প্যাটার্ন দেখাচ্ছি। দেখো আমার লাইনটি পুরো বরাবর এসেছে। তোমাদের যদি এখানে একটি দুটো চেন এদিক ওদিক হয়, বেশি কম হয়, তাহলে তোমরা ডাবল ক্রোশিয়ার উপরে অ্যাডজাস্ট করে নিতে পারো, অসুবিধা নেই। এখানে আমার পুরো বরাবর এসেছে। এখানে 3 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ নিয়ে জয়েন্ট করে দেব। একটি চেন দিয়ে সুতোটা কেটে। চলো ফ্লাওয়ারগুলি কিভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। আমি এখান থেকে শুরু করলাম। এখন 3টে চেন নিয়ে নেব, 1 2 3, 3টে চেন নিয়ে নিলাম। আর নেক্সট এবার পরপর যে কটি চেন আছে সব কটার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো টোটাল 7টা, নিচে 7টা ডাবল ক্রোশিয়া আছে। 7টা ডাবল ক্রোশিয়ার উপরে 7টা ডাবল ক্রোশিয়াই হবে। যেমন এখানে 4টে হলো, আর এই যে আগের 3টে আছে, এটা লাস্টে কমপ্লিট করব। তো 7টা ডাবল ক্রোশিয়া। এবার সুতো নিয়ে নিলাম। এবার এই যে দুটো চেনের যে গ্যাপ আছে এই ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া, 3টে চেন, 1 2 3, 3টে চেন, আবার এই ডাবল ক্রোশিয়ার এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবার দেখো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, ডাবল ক্রোশিয়ার ভিতর থেকে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে এখানে 10টা ডাবল ক্রোশিয়া এইভাবেই তৈরি করব। চলো 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই। দুটো হলো, এই যে 3টে, 4 নম্বর, আর 5 নম্বর। এইভাবে 10টা ডাবল ক্রোশিয়া বানাবো। দেখো আমি 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার এটা একটু লম্বা করে ছেড়ে দেব।
এবার প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম এই প্যাটার্ন, তো এই দেখো এই দুটো ডাবল ক্রোশিয়ার মাঝখান থেকে এখান থেকে দুটো সুতো নিয়ে এই সুতোতে এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এই দেখো এইভাবে জয়েন্ট হয়ে যাবে। এখন আবার পরপর 7টা চেন আছে, 7টা চেনের উপরে 7টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7, 7টা চেনে 7টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। আবার সুতো নিলাম, ডাবল ক্রোশিয়া বানাবো, 3টে চেন, 3টে চেন নিয়ে নিলাম। আবার এইভাবেই 10টা আবার বানিয়ে এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করা হবে। চলো আমি আবার দেখাচ্ছি। 3টে চেন 1 2 3, আর এই দেখো এই যে ডাবল ক্রোশিয়া আছে এর ভিতর থেকে এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার সেম জায়গায় একই জায়গায় 10 বার ডাবল ক্রোশিয়া বানাতে হবে। 10 বার ডাবল ক্রোশিয়া, 3টে চেন, আবার জয়েন্ট করে ডাবল ক্রোশিয়া, 3টে চেন। চলো আবার তাহলে 10 বার বানিয়ে এসে তারপরে দেখাচ্ছি ফুলটি কিভাবে তৈরি করব। দেখো 10টা ডাবল ক্রোশিয়া আবার বানিয়ে নিয়েছি। এবার আবার এর আগে যেমন করেছিলাম এই যেখান থেকে শুরু হয়েছে এই প্যাটার্নটি ফুলের, তার আগে যে ডাবল ক্রোশিয়ার আর এই ডাবল ক্রোশিয়ার মাঝখানে যে গ্যাপটি আছে সেই গ্যাপে দুটো সুতো নিয়ে এই যে লম্বা সুতোটি ছেড়ে দিয়েছি এটা নিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া বা একটি চেন নিয়ে নেব। দেখো এইভাবে একটি চেন বানিয়ে নেব। ব্যাস দেখো পুরো প্যাটার্নটি এইভাবেই হবে। এইভাবে পুরো প্যাটার্নটি হবে। যে কটি এই যে দেখা যাচ্ছে গ্যাপ, ঘর দেখা যাচ্ছে, এই ঘরে আবার 7টা ডাবল ক্রোশিয়া হবে। 7টা ডাবল ক্রোশিয়ার উপরে 1 2 3 4 5 6 7। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে, পুরো প্যাটার্নটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি ড্রেসটি দেখতে কেমন লাগে। এই দেখো একদম পুরো এরকমভাবে বানিয়ে নেব, এটা কমপ্লিট করে নেব, তারপর তোমাদের কাছে আসছি। দেখো আমার এটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফুলগুলি সবকটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এর আগে আমি 4টে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম। এখন এই যে 3টে চেন পরপর আছে, 3টে চেনে 3টে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দুই, এই যে 3টে চেনে 3টে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে এবার প্রথমে যে 3টে চেন বানিয়েছিলাম 3 নম্বর চেনে গিয়ে এটি জয়েন্ট করে নেব। একটি চেন দিয়ে সুতোটা কেটে নেব। দেখো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি চাও এখন এই হাতে গলার এই জায়গায়ও অন্য কালারের সুতো দিয়ে
একটি বর্ডার মতো দিতে পারো। আমি কিছু করব না, যেমন আছে তেমনই থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।